বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল বিভাগে আপনাদের স্বাগত। খুবই হৃদয় বিদারক একটি ঘটনা এই মুহূর্তে রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। আমরা একটু দেখাতে চাই এখানে যে গতকাল যে দৌলতদিয়া ফেরিঘাটে যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় যে 23 জনের প্রাণহানি, সেই মরদেহ কিন্তু এই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। এর মধ্যে 21 জনের মরদেহ সকালেই কিন্তু নিয়ে যায়। এরপরে আধা ঘন্টা আগে এখানে যে বাসটি যিনি চালক ছিলেন তার মরদেহটি নিয়ে যায় তার স্বজনেরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এই নিয়ে মোট 22 জনের মরদেহ কিন্তু রাজবাড়ী সদর হাসপাতাল থেকে হস্তান্তর করেছেন। এখানে যারা দায়িত্বে আছেন তারা একজনের মরদেহ এই রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে আছে, সেটি তার বাড়ি দিনাজপুরে। আমরা এখানে যারা দায়িত্বে আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা আসার জন্য আসলে রওনা করেছেন, কিছুক্ষণের মধ্যেই তারা আসবেন। এই যে 23 জনের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় এই 15 জনের বাড়ি কিন্তু রাজবাড়ী, এছাড়া কুষ্টিয়া সহ যে পার্শ্ববর্তী জেলা, সেই জেলায় কিন্তু তাদের অনেকের বাড়ি রয়েছে। সব মিলে এই যে বেশ কিছু মানুষের যে নিখোঁজ, সেটিও কিন্তু আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে বেশ কিছু মানুষও নিখোঁজ আছে। আমরা এই সব কিছু নিয়েই আসলে সদর হাসপাতালের পরিস্থিতি এই এতক্ষণ জানালাম। তো আমরা এখানে যে এরপরে আর কোনো মরদেহ যদি দৌলতদিয়া থেকে উদ্ধার করে এবং সেই উদ্ধার করা মরদেহ যখন আবার মর্গে নিয়ে আসবেন, তখন আমরা এখানে সবশেষ পরিস্থিতি জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি।